কেন দিশরে চুমুক ওই বিষয়ের বিষে, সবই তো পড়ে রবে মিছে, থাকবে না গায়ে তোর ঝলমলে দামি ওই বেশ, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন। হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম, এটা কেন গাইলাম, এখন যে বিষয় নিয়ে ভিডিওটা করছি, যার ভিডিও দেখে এই ভিডিওটা করছি সে হচ্ছে আমাদের মন্দিরার সোনা দাদা, সোনা বৌদি। তো তাদের ভিডিওটা, একটা ভিডিও এসছে, সেটা দেখলাম। সেই ভিডিওটাতে উনি এই গানটা দিয়েই শুরু করেছেন। তো এই গানটা আমার ভীষণ প্রিয় একটা গান। উনি যেই অংশটা, যে অন্তরাটা উনি গেয়েছেন, সেটা আমি অনেকবার, মানে অ্যাটলিস্ট দুবার তো আপনাদের শুনিয়েছি। তো এই অন্তরাটা একবারও শোনানো হয়নি, তাই জন্য একবার মনে পড়লো। সত্যি কেন দিশরে চুমুক ওই বিষয়ের বিষে, মানে বিষয় আশয় এগুলো তো বিষের মতো। তো বিষয় আশয়ের জন্যই জানেন আপনারা যে কেস কামারি এইটা কিন্তু করতে হয়। যখনই কোনো বিষয় আশয় নিয়ে বিবাদ হয়, তখন সেটার নিষ্পত্তি বেশিরভাগ ক্ষেত্রেই কেসের মাধ্যমে বা আইনের মাধ্যমে, মামলার মাধ্যমে হয়। তো যাই হোক, এই মামলা, যেই মামলা থেকে দূরে থাকতে বলেছেন কে, আমাদের সোনা দাদা, সোনা বৌদি মন্দিরাকে, আর তার সাথে সাথে সদ্য তার পাতানো যে বনু আছে সেই বনুকে। তো ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু আমরা কিন্তু এর আগে দেখেছিলাম যে যখন দাদা ভাইয়ের নিজের সম্মান নিয়ে, তার বউয়ের সম্মান নিয়ে টানাটানি হয়েছিল, তার মানে মনে হয়েছিল তাদের যে একটা শ্রাদ্ধ ব্লগ, সেটা দেখে যখন সুপ্রিয়, মানে ছোট্ট ছেলে, ওই শ্রাদ্ধ ব্লগটা দেখে যখন ছোট্ট ছেলে মানে সুপ্রিয় একটা রোস্টিং ভিডিও করেছিল, তখন কিন্তু দাদা নিজের সম্মান, নিজের স্ত্রীর সম্মান রক্ষার্থে সেই আইনেরই সাহায্য নিয়েছিলেন। তো দেখুন, আইন, কেস কামারি, সে থেকে দূরে থাকবো, এটা বলা যতটা সহজ, কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না। তাহলে তো শ্রীকৃষ্ণ, যে কিনা মানে সারা পৃথিবীকে চালনা করেছেন, সৃজন করছেন, সেই শ্রীকৃষ্ণ কি মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ কোনোভাবে কথার মাধ্যমে নিষ্পত্তি করে দিতে পারতো না? আজকে এই কথাটা বলছি কারণ আমাদের যে সোনা দাদা ভাই, সেই দাদা ভাই কিন্তু উনি ভগবদ গীতার কথা বলেছেন। সেই জন্যই বললাম যে শ্রীকৃষ্ণ কি তখন যুদ্ধ না করে শুধুমাত্র কথার মাধ্যমে কৌরব আর পাণ্ডবের ঝামেলাটা মিটিয়ে দিতে পারতো না? আমি মনে করি নিশ্চয়ই পারতো। কিন্তু তাহলে ধর্মের সংস্থাপনা, মানে অধর্মের মৃত্যু আর ধর্মের সৃজন, ধর্মের স্থাপনা করে দৃষ্টান্তমূলক যে আমাদের চোখের সামনে যে দৃষ্টান্তমূলক একটা উপমা, যেটা আমরা, যার কথা আমরা যুগ যুগ ধরে বলে আসছি, যে কৌরব আর পাণ্ডব, তাদের মধ্যে কৌরবদের হার হয়েছিল, পাণ্ডবদের জিত হয়েছিল, কারণ পাণ্ডবরা ধর্মের পথে ছিল আর কৌরবরা অধর্মের। তো অধর্মের নাশ আর ধর্মের স্থাপনা, এটাই হচ্ছে মহাভারতের মূল ভিত্তি। তো সেক্ষেত্রে কি যদি কথাবার্তার মাধ্যমে মিটিয়ে নিত, তাহলে কি হতো? হতো না। তো কথাবার্তার মাধ্যমে প্রথমে কিন্তু অনেকবার ট্রাই করা হয়েছে, কিন্তু সব জিনিস কথার মাধ্যমে নিষ্পত্তি হয় না। আর কিছু জিনিস যেগুলো দৃষ্টান্তমূলক, মানুষের কাছে যাতে যুগ যুগ ধরে দৃষ্টান্ত থেকে যায়, সেই জন্য কিছু লড়াই, কিছু মানুষকে লড়তে হয়। তো এরকম দেখেছেন, মন্দিরারা ভেবেছিল সেই লড়াই লড়বে, তাদের সাথে হওয়া যে অধর্মগুলো বা তাদের সাথে হওয়া যে অন্যায়গুলো, তার বিরুদ্ধে। কিন্তু পরবর্তীকালে দেখছে যে টাকা পয়সা খরচা হচ্ছে। টাকা পয়সার দিকেও আমার যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে ওদের সবসময় অ্যাভেলেবেল থাকতে হবে। কেস কামারি মানেই কি, যখন তখন থানা থেকে ডাক আসতে পারে যে আসুন একটু এই বিষয়ে কিছু দরকার আছে, কোনো ডকুমেন্টস বা কিছু, অনেক কাগজপত্রেরও কাজ থাকে না। তো সেই জন্য তারপর হচ্ছে গিয়ে কখন আদালতের ডেট পড়ে, তো ওরা ফ্রি থাকতে পারছিল না মাইন্ড থেকে, যে যখন তখন একটা ঝামেলা, কি বার্ডেন, টাকার থেকেও বেশি আমার মনে হয় সব বড় বড় ব্লগাররা যারা আর কি
ফ্রি হ্যান্ড থাকতে চায়, যে আজ এখানে যাব কন্টেন্ট করতে, কাল সেখানে যদি দরকার পড়ে কন্টেন্ট করতে চলে যাব। যেরকম কিনা এই কেসের চলাকালীনই ওরা দার্জিলিং ঘুরতে গেছিলো, তাই তো, এই দাদা দিদির বাড়িতে। তো এই কেসটা দীর্ঘদিন ধরে চলতে থাকলে এই একটা প্রবলেম, কখন কি হয়, তো সেই জন্যই মেনলি আর কি এই ঝামেলার থেকে নিষ্পত্তি পাওয়া। তো যাই হোক, সেটার জন্য দাদা বৌদি তাদের যথেষ্ট কৃতিত্ব আছে। তো এই যে ওনারা যে মিলটা করিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে অনেকে অনেক কথা বলছে, যেমন কিনা সোমনাথের মেরুদণ্ড নিয়ে অনেক কথা হচ্ছে। তো হ্যাঁ, অবশ্যই সোমনাথের মেরুদণ্ড নিয়ে কথা যদি উঠে থাকে, যারা তুলেছে, আমি বলবো অনেকেরই কথা আমি শুনেছি, তাদেরও কথাতে যুক্তি রয়েছে অবশ্যই। কেন বলছি, তো এই যে দাদা ভাইকে আগে বলি যে সোমনাথের যে মেরুদণ্ডের কথা, আজকে উনি যে মেরুদণ্ডের একটা সুন্দরভাবে আমাদেরকে এক্সপ্লেনেশন দিয়েছেন, এইটা আমি তো অ্যাটলিস্ট জানি যে মেরুদণ্ড একটা এমন জিনিস, সারাক্ষণ যদি সিধা হয়ে রাখি তাহলে তো নিজেদেরই কষ্ট হবে। যেরকম কিনা কিছু মানুষ স্ট্যান্ড পয়েন্ট নিয়ে আগে প্রচুর কপচাতো যে তোমাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। ভাই, স্ট্যান্ড পয়েন্ট মানে আমি কি একটা পয়েন্টে স্ট্যান্ড হয়ে সারা জীবন দাঁড়িয়ে থাকবো, এটাই আমার স্ট্যান্ড পয়েন্ট? নো, স্ট্যান্ড পয়েন্ট কথাটার মানেই তারা জানে না। স্ট্যান্ড পয়েন্ট মানে হচ্ছে আমার মানে ভিশন ক্লিয়ার থাকবে, যে আমি যে কোনো পরিস্থিতিতে দেখবো যে কোনটা ঠিক কোনটা ভুল। আমার স্ট্যান্ড পয়েন্ট থাকবে যে আমি সবসময় সঠিক মানুষের পাশেই দাঁড়াবো, অ্যাটলিস্ট চেষ্টা করব, তাও মানুষের ভুল হয়। তো এই যে দাদাভাই এত সুন্দর করে বোঝাচ্ছেন যে মেরুদণ্ডের কথা, তো যাই হোক, খুব ভাল লাগলো একটা জিনিস দেখে, যে অ্যাটলিস্ট যে মেরুদণ্ডের আসল মানেটা জানে না, সে হয়তো আস্তে আস্তে বুঝতে পারছে। মানে এই যে দাদার সদ্য পাতানো যে বোন, সে হয়তো আস্তে আস্তে বুঝতে পারছে যে মেরুদণ্ডটা কি। মেরুদণ্ডটা যখন মনে হয় ঝুঁকাতে হয়, যখন মনে হয় শক্ত করে দাঁড় করাতে হয়, কিন্তু মানুষ এটাই বুঝতে পারে না যে কখন নোয়াতে হয় আর কখন শক্ত করে দাঁড়াতে হয়। তো যাই হোক, সোমনাথের মেরুদণ্ডের আমি অবশ্যই অনেক তারিফ করেছি আর করব, যখন কিনা ওর ওয়াইফ এত কিছু করলো, তার সত্ত্বেও ও নিজের ভালোবাসাকে দাম দিয়ে সেই ওয়াইফের হাতটা শক্ত করে ধরেছিল, যে হ্যাঁ তোমার একটা ভুল হয়ে গেছে। সে কিন্তু একটা ভুল বলেছিল সে সময়। এই যে আজ যে বনু যে এত বোঝার চেষ্টা করছে, সে কিন্তু দেখিয়েছিল একটা না, ওর জীবনে অনেকগুলো ভুল। মানে রীতিমতো একটা করে সেগুলো এক্সপ্লেনেশন দিয়ে গেছে, যে কোন সাধুর বাগান কোন কি। আমি পাস তুলতে চাই না, বাট আমি বলছি যে আমি সোমনাথের মেরুদণ্ডের পরিচয় তখনই পেয়েছিলাম যখন সবার বিরুদ্ধে গিয়ে ও নিজের বউয়ের পাশে দাঁড়িয়েছিল। আমার কাছে ওটা ওর মেরুদণ্ডের আমি জোর দেখেছিলাম, মেরুদণ্ডের জোর দেখেছিলাম, যে আমার বউ যা করেছে ভুল করেছে, এখন সে শুধরাতে চাইছে, আমি তার সঙ্গ দেব। দুনিয়ায় কে কি বললো আমার যায় আসে না, আমি ওর সাথে আছি। যেই জন্য ওকে এতটা মানসিক টর্চার সহ্য করতে হয়েছিল কার কাছ থেকে না, আজ যার সাথে সন্ধি করার জন্য মানুষ ওর সোমনাথের মেরুদণ্ডের আবার আছে কি নেই প্রশ্নটা করছে, সেই সময় সবাইকে বুঝিয়েছিল যে এর বউ এত নোংরা, কোনো মেরুদণ্ডহীন পুরুষ হবে যদি হয়, তবেই সে এই বউকে ঘরে সতী লক্ষ্মী বলে ঢুকিয়ে রাখতে, মানে ঢুকাতে আর কি সক্ষম হবে। সেই জন্য তার নাম দিয়ে দিল সতী, আর সোমনাথের নাম হয়ে গেল সতা। যে সতীকে যে সাপোর্ট করেছে সে সতা। তো আমরা তখন কিন্তু অলরেডি সোমনাথের শক্ত মেরুদণ্ডের প্রমাণ পেয়েছিলাম, সেই জন্য সবাই মন্দিরার আর সোমনাথের পাশে ছিলাম। মন্দিরার পাশে আমি তো অ্যাটলিস্ট ছিলামই, যে হ্যাঁ আমার কাছে একটাই বক্তব্য, যে তুমি এখন ভালো থাকতে চাইছো, আমি এটাই চাই, পাস্ট ইজ পাস্ট, এটাই জন্য, এটা বোঝানোর জন্যই ওর এই যে এখন যার সাথে আপোষ করে নিল, তার বিরুদ্ধে, তার ভিডিওগুলোর বিরুদ্ধে একটার পর একটা আমরা ভিডিও করেছি, এটা বোঝানোর জন্য যে একটা মানুষ একটা ভুল করে দিয়েছে মানে সেই ভুলটাকে নিয়ে সারা জীবন তাকে বইতে হবে, এরকমটা নয়। তো দাদাকে বলছি, দাদার কিন্তু তখন উচিত ছিল একটু সামনে এসে, এখন যে চেষ্টাটা আর কি টাকা পয়সার জন্য, টাকা পয়সা বাঁচানোর জন্য করছিল, তখন যদি এই ভাইয়ের আর বোনের সম্মান বাঁচানোর জন্য করতো, তাহলে মনে হয় আরও অনেক বেশি ভালো হতো। আমি দাদা মানে মন্দিরা সোমনাথের দাদা, উনি মহাভারতের কথা বলেছেন, কিন্তু আমি একজনের আদর্শে মানে ছোটোবেলা থেকে বড় হয়েছি, সে হচ্ছে স্বামী বিবেকানন্দ। তিনি একটা কথা বলে গেছেন যে চালাকির দ্বারা কখনো মহৎ কাজ করা যায় না। তো আজকে যেটা হয়েছে সেটা চালাকি। যদি মহৎ কাজ বুঝতাম তখনই, যে তাকে সত্যিকারের ভুলটা বুঝিয়ে
তাকে এই জিনিসটা, এই যে মন্দিরা সোমনাথের ওপর হওয়া অ্যাটাকটা যদি তখন বন্ধ করাতে পারতেন তখন বুঝতাম। আজ কেস হয়ে গেছে, মন্দিরা সোমনাথের পাশে একজন এমন মানুষ এসে দাঁড়িয়েছে, সে এমন ব্যবস্থা করেছে যে এই যে আজকে শুধরানোর কথা বলছে তাকে বাধ্য হতে হয়েছে পয়সা খরচার ভয়ে নিজের মুখটা বন্ধ করতে। তো সে কিন্তু এটা মানে ভালোবেসে করেনি, সে করেছে স্বার্থে। তো দাদার উচিত ছিল সেই সময়ে যখন সত্যি সোমনাথ তার মেরুদণ্ডর মানে আসল পাওয়ার দেখিয়েছিল, তখন উচিত ছিল দাদার এগিয়ে এসে এই যে আজকে যে দুষ্টের দমনের কথা উনি বলছেন, সেই দুষ্টের মানে দমনের কথা তো ডাইরেক্টলি বলতে পারছেন না, উনি আর কি বলছেন যে তাকে শুধরেছেন। তো তাকে তখন শুধরানো উচিত ছিল যখন কিনা এই মন্দিরা আর সোমনাথ রীতিমতো ডিপ্রেশনে চলে গেছিল। তো যাই হোক, দের আয় দুরুস্তায় ওদের জন্য বলবো। তো যাই হোক, এবার আসি এই ভিডিওটার মধ্যেই দালালকেও একটুখানি উত্তর দিয়ে দিই। দালাল আমার ওই ভিডিওটা, যে ভিডিওটার মধ্যে আমি লিখেছিলাম যে মেরুদণ্ড ভার্সেস অর্থদণ্ড, সেটাতেও বলেছে যে অর্থদণ্ডের কথা নাকি আমায় মানায় না, কারণ আমি এই উকিলের কাছে 500 টাকা দিয়েছি, আর সেই জন্য সেটা নিয়ে আর কি সবসময় বলেছি যে আমার 500 টাকা খরচা হয়ে গেছে। হ্যাঁ, এই কথাটা সেই বলতে পারবে যার আত্মসম্মান বোধ বলে কিছু নেই। আমি কিন্তু পরিষ্কার বলেছিলাম যে টাকাটা আমার নিজের উপার্জনের নয়, এটা আমার হাজব্যান্ডের টাকা। আমার নিজের উপার্জিত টাকা যদি হতো তাহলে আমি এটা নিয়ে কোনো শব্দই করতাম না, যেমন কিনা এখন করি না। আমিও তো আইনের লড়াই লড়ছি, যেটুকু যা হোক, যা দরকার পড়ছে, খরচা তো আমাকেও করতে হচ্ছে, তো খরচা আমি করবে, কারণ এটা সম্মানের লড়াই। তো সেই লড়াই লড়তে গেলে টাকা মানুষের যেটুকু দরকার, সবচেয়ে কম হচ্ছে খরচা, কিন্তু তাও তো করছে হচ্ছে, কিন্তু তাও সেটা নিয়ে আমি কোনো কমপ্লেন আমার নেই, হাসতে হাসতে করছি, কারণ আমার উপার্জিত টাকা আমি হাকসে খরচা করছি। কিন্তু আমার হাজব্যান্ড যে কিনা কষ্ট করে ইনকাম করছে, তার সেই মানে টাকায় আমি তাকে তো এই ইউটিউব করে 2 পয়সা করে দিতে পারছি না, উল্টে তার কষ্টের টাকাটা আমি ইউটিউবের পেছনে, এই ভিডিও করার পেছনে খরচা করছি। সেখানে আমার আত্মসম্মানে ঘা লাগছিল, আমার লজ্জা লাগছিল। আমার বর কিচ্ছু বলবে না, কিন্তু আমার নিজের কাছে ছোট লাগছিল। তো এই আত্মসম্মান বোধ যাদের মধ্যে আছে, তারা এই জিনিসটা নিয়ে সত্যিই দুঃখ করবে বা গিল্ট ফিল করবে, বাট এই ঘোরামুখী জীবনে কোনোদিনও বুঝবে না। কারণ যে কিনা লকডাউনের মধ্যে, যেখানে যার বরের ইনকাম নেই, সেখানে শ্বশুরের মানে দয়া দাক্ষিণ্যে ভাত খাচ্ছে, সেখানে শ্বশুরের পয়সায় এত বড় বড় গোটা মুরগি খেয়েছে, কি না ভিডিও ভাইরাল করে ও ইনকাম করবে, উপার্জন করবে বলে। যে সময় মানুষ মানে 5 টাকার খেলে, সেখানে 5 টাকা থেকে কাটেল করে 2 টাকা কাটেল করে 3 টাকায় সংসার চালানোর চেষ্টা করেছে কোভিডের টাইমে। প্রত্যেকটা মানুষ এফেক্টেড হয়েছে, কিছু মানে পার্টিকুলারলি কিছু প্রফেশন ছাড়া, কিছু প্রফেশন আছে সে সময় খুব ভালো ইনকাম করেছে, কিন্তু বাদবাকি যারা মানে এমন যাদের মানে বিজনেস, যেগুলো মানুষ বাইরে না আসলে তাদের বিজনেস বন্ধ হয়ে যাবে, তারা তো তখন তাদের তো চলতে হয়েছে যেভাবেই হোক। সেখানে 5 টাকা যেই খাতে খরচা করতো, তারা সেখান থেকে 2 টাকা কাটেল করে 3 টাকা খরচা করে কোনো মতে সংসার চালিয়েছে, বা হাফ খরচা করে সংসার চালিয়েছে। সেখানে এ কী করেছে, একটা পেনশন মানে হোল্ডার মানুষ, যে পেনশন পেয়ে সংসার চালাচ্ছে, তার পয়সায় বড় বড় গোটা মুরগি ঢিপিয়েছে। সে কি বুঝবে যে আত্মসম্মান কাকে বলে? তার কাছে আত্মসম্মানের কোনো দাম আছে? সেই জন্যই আজকে এই বড় কথাটা বলতে পারলো যে আমার মুখে নাকি মানায় না। তো আমার মুখে কি মানায় না মানায় দর্শকরা জানে। আজ তো আমি কিছু বলছি না, আর কোনোদিনও বলবো না। তো যাই হোক, এই দাদাভাইকে এটাই বললাম যে দাদাভাই তারপর বলল যে তার ছোটোবেলা থেকেই সে নাকি নিষ্পত্তি দেখে এসছে, নিষ্পত্তি করেছে। খুব ভালো কথা বললো, যে পাশাপাশি নাকি অনেকের সাথে ঝামেলাও হয়। তো দাদাকে আমি ভাবতাম নিপাট ভদ্রলোক, কিন্তু আজ বুঝলাম না, পুরোপুরি নিপাট ভদ্রলোক তো বটেই, কিন্তু একেবারে নির্ঝঞ্ঝাট নয়, ঝঞ্ঝাট তারও হয়েছে। আজকে সেটা স্বীকার করে নিলেন, দেখলাম ওনার ভিডিওর মধ্যে বললেন। তো যাই হোক, বক্তব্য একটাই, যে সোমনাথের মেরুদণ্ড আমরা যারা বোঝার বুঝেছি, কিন্তু আজকে এই যে ও যে ক্ষমা করে দিল ওর যার জন্য পয়সা খরচা হচ্ছিল না, তো সেক্ষেত্রে যদি ও আরও যাদের ওই ঘটনাতে আরও যারা জড়িত ছিল সেই সময়, তাদেরও যদি ক্ষমা করে দিত, তাহলে বুঝতাম যে এটা ওর বউয়ের প্রতি অগাধ বিশ্বাস জন্মেছে, যে হ্যাঁ আমার বউ এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখানে আমার বউকে কেউ ভাঙচি দিয়ে আমার সংসার আর ভাঙতে পারবে না। যেরকম কিনা মন্দিরা বলল
যে তোমরা কেউ ভেবো না যে ওর সাথে আবার যোগাযোগ হয়েছে বলে আমাদের সংসার ভেঙে যাবে, এটা ভেবো না। তো সেক্ষেত্রে মন্দিরার সেই বিশ্বাসটা হয়তো এসছে, কিন্তু সোমনাথের এখনও সেই বিশ্বাসটা আসেনি। সেই জন্য আজও ওর শাশুড়িকে, তারপর ওর ছোটো মাকে, তারপর মারিয়াদের ক্ষমা করতে পারলো না। তাদের ক্ষমা না করেই আগে ভাগে কাকে ক্ষমা করলো? যার জন্য পয়সা খরচা হচ্ছে। তো সেই জন্য বলছি যে এই যে বড় বড় ডায়লগগুলো, এই ডায়লগগুলো না সত্যি কথা বলতে শুনতে মোটেই ভালো লাগছে না। হ্যাঁ, পজিটিভ মানুষের যে সান্নিধ্যে এসে ও যদি ভালো হয়, খুব ভালো কথা, খুবই ভালো কথা, কিন্তু এই উদ্দেশ্যটা যেটা ছিল সেটা একটা চালাকির দ্বারা যে কাজটাকে আমাদের কাছে মহৎ হিসাবে সাজানো হচ্ছে। তো সেই মহত্বের, তো এটাকে মহৎ কোনো মুভ ভাবতে আমি নারাজ। বাদবাকি উনি যা করেছেন নিজের বোনের জন্য, ওনার মনে হয়েছে যে বোনের পয়সাগুলো বাঁচানো বেশি দরকার, উনি ওনার স্টেপ করেছেন। দাদা হিসেবে উনি যা করেছেন খুব ভালো করেছেন। তো যাই হোক, একটা কথা আমি আপনাদেরকে বলেছিলাম, দেখুন এই দাদাকে নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি, ওনার ছবি থাম্বনেলে চিপকে ভিডিও করেছি। উনি কিন্তু সবার ভিডিও দেখেন, কিন্তু কমেন্ট করেন কি কারোর ভিডিওতে এসে? না। এই যে আমি বলেছিলাম যে বেছে বেছে লক্ষ্য করে দেখুন যে যাদের দ্বারা সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছিল তাদের ওখানেই কিন্তু কমেন্টটা করেছেন দাদা ভাই, আর কাউকে করেননি। তো এটা অনেক দিন থেকে একটা মানে আলাপ আলোচনার মাধ্যমে চলছিল, তারপরে গিয়েই কমেন্টটা করা হয়েছে। এখানে কোনো এরকম বিষয় নেই যে হঠাৎ করে চোখে পড়লো একে নিয়ে, মানে ওদের নিয়ে কথা বলছে আর দুম করে আর কি কমেন্টটা করে দিল। না, এরকম ভাবার কোনো বিষয় নেই। যেমন কিনা এখনও হয়তো চেষ্টা করে চলেছে যে আরেকজন যে আছে, যে কিনা মন্দিরাকে নিয়ে এখন কড়া ভিডিও করছে, তো তাদেরকে আর কি কোনোভাবে যদি আর কি ব্যাপারটাকে প্লিজ করানো যায়, হয়তো সেটাকে বন্ধ করানো যায়। তো জানি না সেটা কি হবে। তবে হ্যাঁ, একটাই কথা বলবো যে যদি কোনো মানুষকে শুধরাতে পারেন তাহলে তার চেয়ে ভালো তো কিছু না। কারণ সবচেয়ে ভালো হবে সেই মানুষটারই যে নিজেকে শুধরে নেবে। বাদবাকি যারা শুধরানোর চেষ্টা করলো তাদের কতক্ষণ মনে রাখলো কি মনে রাখলো না কোনো যায় আসে না। যে মানুষটা বিপথে রয়েছে সে মানুষটা যদি আসল পথে আসে তবেই ভালো। তবে হ্যাঁ, আমি একটাই জিনিস জানি যে সঠিক পথে আসা আর সঠিক পথে আসার নাটক করা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? তো যাই হোক, এইটুকুই বলা ছিল। এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।